জুলাই সনদ বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ কিয়ামত মজলিসের কোন নেতা কর্মী ঘরে ফিরে যাবে না, যাবে না, যাবে না। শেষ বক্তব্য, আগামী নির্বাচন হবে বেশি নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন। সেই নিরপেক্ষ নির্বাচন যদি দিতে ব্যর্থ হয়, এই সরকার ঘোষণা দিতে চায়, যদি আমাদের এই নিরপেক্ষ নির্বাচনে আপনারা করতে ব্যর্থ হন, এই দেশ থেকে পালাতে পারবেন না। আপনাদেরকে অবিচারের আয়নায় আদালতে কাজ করে দাঁড়াতে হবে ইনশাআল্লাহ। পিয়ার পদ্ধতি, জাতীয়বাদ এবং তাদের দূষকদের নিষিদ্ধকরণ এবং গণহত্যার বিচার যতক্ষণ পর্যন্ত এই বাংলার মাটির না হবে ততক্ষণ পর্যন্ত নির্বাচন হাতে দেওয়া হবে না, দেওয়া হবে না। সংগ্রামী ভাইয়েরা আমার, এই 5টা দাবি যদি না মনে হয় তাহলে শহীদদের সাথে গাদ্দারি করা হবে। 2000 শহীদদের দাবি হলো গণরায়ের মধ্য দিয়ে ক্রিয়ার পদ্ধতি এবং ওই আওয়ামী লীগদের দূষকদের নিষিদ্ধকরণ এবং জাতীয় নির্বাচন যেন ক্রিয়ার পদ্ধতি হয়। তাই সকলের কাছে আহ্বান থাকবে, আসুন আমরা এই বাস্তবের সাথে ঐক্যবদ্ধ হয়ে আমরা সংগ্রামে লড়ে থাকবো। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। করে ঐক্যমত কমিশন সর্বশেষ আমরা জানতে পেরেছি 15 তারিখ স্বাক্ষর হবে। শেষ মুহূর্তে এসে জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে যদি তার বাহানা করা হয়, এদেশের 18 কোটি জনগণ সেই তার বাহানাকে মেনে নেবে না। বলবো যেভাবে 26 জুলাই ঐক্যমত্যে কমিশনে আইনি ভিত্তি সুপারিশ করেছে, সেইভাবে বাস্তবায়ন করতে হবে। আরো বৃহত্তর কর্মসূচি নিয়ে বাংলাদেশ কিয়ামত মজলিস হাসপাতাল অবতীর্ণ হবে। আমাদের জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন এবং আজকে গণমিছিল হবে আমিরে মজলিসের নেতৃত্বে। আমরা একটি কথা বলতে চাই, জুলাই সনদ বাস্তবায়নে আপনাদের সমস্যা কোথায়? 17 বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে ছাত্র জনতা ওলামায়ে কেরাম 5 মে সেই 75 রক্ত দিয়েছে, রক্তের মধ্য দিয়ে সূচনা হয়েছে। এখন হত্যার বিচার করতে গোসিমরি যদি করা হয় তাহলে আপনাদের ঠিকানাও বাড়াতে হবে। বাংলার জমিনে হবে না, হবে না, হবে না। এই জুলাই সনদের বাস্তবায়ন আমরা দেখতে চাই। জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া কোন অবস্থাতে জাতীয় নির্বাচনে আমরা যাব না। জাতীয় নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। আমরা আরেকটি দাবি বলেছি, আওয়ামী লীগকে যেই অপরাধের কারণে নিষিদ্ধ করা হয়েছে সেই একই অপরাধে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। সুতরাং আগামী জাতীয় নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আগামী দিনে যদি জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন না করা হয় তাহলে কোন আন্দোলন করে তোলা হবে। আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে সকলকে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। নাসরুম